চলে যাব দর্শক নোয়াখালীতে। সেখানে আমাদের সহকর্মী মাহবুবুল আলম আছেন, আমরা কথা বলবো তার সাথে। মাহবুবুর, নিশ্চয়ই আমাকে আপনি শুনতে পাচ্ছেন? মাহবুব, নোয়াখালীতে ভোট গ্রহণ কেমন হচ্ছে, সেখানে কি অভিযোগ পেয়েছেন কিনা জানান আমাদেরকে। জি ইকু, আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে নোয়াখালীতে যে 6টি আসন আছে, 6টি আসনে 48 জন প্রার্থী যে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, সেখান থেকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি নোয়াখালীতে ভোটার সংখ্যা ব্যাপক উপস্থিতি ছিল। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে এবং প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু ভোটারের উপস্থিতি ভালো ছিল। আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালীতে প্রায় 16,379 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য। এছাড়া 14,000-এর উপর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মাঠে প্রস্তুত রয়েছিল এবং সর্বশেষ পর্যায়ের ভোট কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আমি একটি কেন্দ্রে আছি, যেটি হচ্ছে সোনাইমুড়ি উপজেলার শাহপুর প্রাইমারি স্কুল। সেখানে শেষ মুহূর্তের ভোট গ্রহণ চলছে। দু একজন ভোটার কিন্তু ধীরে ধীরে আসতেছে এবং যারা প্রার্থী আছে, প্রার্থীদের দলীয় কর্মী আছে, তারা কিন্তু যারা ভোট দিতে এখনও আসেনি তাদেরকে খুঁজে খুঁজে কিন্তু ভোট কেন্দ্রে আনছে। নোয়াখালীতে মোট 875টি ভোট কেন্দ্রে আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে 261টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। কিন্তু সকাল থেকে কোথাও কিন্তু আমরা তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাইনি। যদিও গতকাল রাতে সোনাইমুড়ির যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছেন জহুরুল ইসলাম, তিনি কিছু অভিযোগ করেছিলেন। টুকটাক কিছু অভিযোগ থাকলেও কিন্তু নির্বাচন কোনো ঝামেলা আমরা পাইনি এবং কোনো ধরনের কোথাও কোনো সংঘর্ষের ঘটনা আমাদের কাছে আসে। সার্বিকভাবে নোয়াখালীর পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল, নির্বিঘ্ন ছিল। ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে এবং শেষ মুহূর্তের জন্য কিন্তু ভোট গ্রহণ প্রস্তুতি সম্পূর্ণ করতেছে যারা দায়িত্বশীল কর্মকর্তা আছে এবং যারা প্রার্থী আছেন, তারা কিন্তু বাহিরে অপেক্ষা করছেন। ভোট গণনা হয়তো একটু পরে শুরু হয়ে যাবে। ইকু, আপনাকে ধন্যবাদ।